আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি হীরা আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে। ভারত ও পাকিস্তান কি যুদ্ধের দিকে এগোচ্ছে? এই প্রশ্নটাই আজকের পডকাস্টের মূল আলোচ্য বিষয়। এই কথোপকথনটা চলবে ৫ মিনিট ধরে, আর আমি আপনাদের অনুরোধ করব পুরোটা মনোযোগ দিয়ে শোনার জন্য। কারণ এই বিষয়টি শুধু রাজনৈতিক নয়, এর প্রভাব রয়েছে কোটি কোটি মানুষের জীবনে। চলুন আমরা আলোচনাটি শুরু করি দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। প্রথমত, ভারত যুদ্ধ শুরু করবে কিনা, এবং দ্বিতীয়ত, পাকিস্তান যুদ্ধ শুরু করবে কিনা। দুইটি ভিন্ন প্রসঙ্গ, দুইটি আলাদা পরিস্থিতি। আমি একে একে ব্যাখ্যা করব। যুদ্ধ কি ভারত শুরু করবে? উত্তর হল না। ভারত কোনো গরম বা সরাসরি যুদ্ধ শুরু করবে না, এবং যুদ্ধের ভানও করবে না। এখন কেউ কেউ বলতেই পারেন, তাহলে এত উত্তেজনা, এত কড়াকটি কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের চোখ রাখতে হবে সীমান্তে এবং রাজনৈতিক পরিমণ্ডলে। আপনারা জানেন, বর্তমানে কন্ট্রোল লাইনে LOC ছোট অস্ত্রের গুলিবর্ষণ বাড়ছে। বিভিন্ন রিপোর্ট বলছে ভারত যুদ্ধবিরতির অবসান ঘটাতে পারে। যদি এমন হয়, তাহলে দুই দেশের মাঝেই আর্টিলারি হামলা শুরু হবে, যার পরিণতিতে সবচেয়ে বেশি কষ্ট পাবে সীমান্তবর্তী সাধারণ মানুষ। তারা মাঠে কাজ করতে পারবে না, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, এবং প্রাণহানিও ঘটবে। তবে আমার বিশ্লেষণ অনুযায়ী ভারত পুরোপুরি যুদ্ধের পথে হাঁটবে না। কেন? কারণ ভারতের সামনে এখন ৫টি জটিল চ্যালেঞ্জ একসাথে হাজির হয়েছে, যেগুলোর প্রতিটিরই গভীরতা রয়েছে। এই চ্যালেঞ্জগুলোর সূত্রপাত ২০১৯ সালের ৫ আগস্টে। তখন ভারত ৩৭০ এবং ৩৫ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। চীন এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি, এবং তারা সরাসরি পাকিস্তানকে আশ্বাস দেয় যে তারা পাকিস্তানের সার্বভৌমত্বের পাশে থাকবে। ফলে ভারতের সামনে তৈরি হয় ৫টি ফ্রন্ট। ১, চীনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ২, ভারতের লজিস্টিক লাইনের নিরাপত্তা। ৩, ভারত পাকিস্তান ঐতিহ্যগত যুদ্ধ। ৪, হোল অফ নেশন বা জাতীয় স্তরের যুদ্ধ। ৫, অপারেশনাল লজিস্টিক্স, অর্থাৎ সরঞ্জাম ও গোলাবারুদের সরবরাহ। এখন একটু বিশ্লেষণ করি প্রতিটি ফ্রন্ট আলাদাভাবে। প্রথমত, চীন যদি সত্যিই পাকিস্তানের পাশে থাকে, তাহলে চীনের সৈন্যরা LAC-তে তাদের গ্রে জোন কার্যক্রম বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে চীনের ফ্রন্টে থাকা সেনা ও যুদ্ধসামগ্রী সরিয়ে পাকিস্তান সীমান্তে পাঠানো। দ্বিতীয়ত, ভারতের লজিস্টিক লাইনের কথা বলা যাক। কাশ্মীরের জনগণের ওপর ভারত আর আগের মতো ভরসা করতে পারে না। ফলে সেনাবাহিনীর রসদ সরবরাহ রক্ষা করতেই নিয়মিত সেনা মোতায়েন করতে হতে পারে। এতে সেনাশক্তির অনেক অংশ সরাসরি যুদ্ধে অংশ নিতে পারবে না। তৃতীয়ত, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, ভারত পাকিস্তান ঐতিহ্যগত যুদ্ধগুলোতে দুদেশের সেনাবাহিনী প্রায় সমানে সমান। ফলে যুদ্ধ যদি হয়, সেটা হবে কৌশলগত পর্যায়ে, যেখানে সংখ্যা ও সরঞ্জাম বড় ভূমিকা রাখবে। আর এখানেই আসে ভারতের দুর্বলতা। এয়ার চিফ মার্শাল AP সিং নিজেই বলেছেন, বিমান কম আছে। চীনের দিকে কিছু রাখতে হবে, ফলে পাকিস্তানের দিকে পর্যাপ্ত থাকবে না। দ্বিতীয় ফ্রন্ট হচ্ছে হোল অফ নেশন যুদ্ধ ও সাইবার ফ্রন্ট। এবার আসা যাক আরও এক নতুন ধরনের যুদ্ধের ধারণা, হোল অফ নেশন ওয়ার। এটা কেবল সামরিক যুদ্ধ নয়, বরং একটি সম্পূর্ণ জাতিকে জড়িয়ে ফেলে এমন যুদ্ধ। এখানে এসে পড়ে সাইবার আক্রমণ, অ্যান্টিস্পেস ক্যাপাবিলিটি, ইন্টারনেট ব্লক, মিডিয়া অপারেশন ইত্যাদি। চীনের ক্ষমতা এখানে বিপুল। তারা ২০২৪ সালে দুটি নতুন বাহিনী গঠন করেছে, এরোস্পেস ফোর্স ও সাইবার স্পেস ফোর্স। এই বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গঠনের জন্য তৈরি করা হলেও এটি পাকিস্তানকেও প্রচুর সুবিধা দেবে। চীন যদি পাকিস্তানকে সরাসরি সহায়তা করে, তাহলে পাকিস্তান শুধু যুদ্ধ করবে না, চীন নিজেই যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করবে। এই ধরনের সাইবার যুদ্ধের বিশ্বে কোনো উদাহরণ নেই। এটি একটি সম্পূর্ণ নতুন যুদ্ধ হবে, যেখানে অবকাঠামো, বিদ্যুৎ, ব্যাংকিং সিস্টেম, এমনকি সংবাদ মাধ্যমও আক্রমণের শিকার হতে পারে। তৃতীয় ফ্রন্ট হচ্ছে লজিস্টিক সাপোর্ট ও অতীতের শিক্ষা। এখন আসা যাক অপারেশনাল লজিস্টিক্স নিয়ে। পাকিস্তান ইতিমধ্যে চীনের দূতাবাসে সামরিক কর্মকর্তাদের সংখ্যা বাড়িয়েছে, যাদের মূল কাজ হচ্ছে গোলাবারুদ ও স্পেয়ার পার্টসের সরবরাহ নিশ্চিত করা। এটা গুরুত্বপূর্ণ কারণ কারগিল যুদ্ধের সময় পাকিস্তান চীনের কাছে সাহায্য চেয়েছিল। এখন তারা সেই অবস্থা থেকে অনেক দূরে। তাদের সরবরাহ নিয়মিত থাকবে। অন্যদিকে ভারতের অবস্থা ছিল ভয়াবহ। ভারতীয় আমলারা ডলার ভর্তি ব্যাগ নিয়ে পৃথিবী ঘুরে বেরিয়েছিল অস্ত্র কেনার জন্য। এই ইতিহাস আবার যাতে না হয়, সেজন্য ভারত এখন অনেক বেশি সতর্ক।
চতুর্থ ফ্রন্ট যুদ্ধের ভান ও রাজনৈতিক উদ্দেশ্য। আমরা অতীতে দেখেছি ভারত যুদ্ধের ভান করেছে, 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালের বালাকোট বিমান হামলা। অনেক বিশ্লেষক বলেন এগুলো ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে চালানো নাটকীয় পদক্ষেপ। এবার সেটা সম্ভব নয়। পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সতর্কতায় রয়েছে। রাডার, বিমান প্রতিরক্ষা, সেনা মোতায়েন সবই সক্রিয়। যদি ভারত আবার ভান করতে চায়, তাহলে এবার সেটা সম্পূর্ণ যুদ্ধের রূপ নিতে পারে, যার জন্য ভারত প্রস্তুত নয়। পঞ্চম ফ্রন্ট হচ্ছে পাকিস্তানের অবস্থান ও ইন্দুস পানি চুক্তি। পাকিস্তান নিজ থেকে যুদ্ধ শুরু করবে না। তবে একটি বিষয় রয়েছে যেখানে তারা যুদ্ধ শুরু করতে পারে, ইন্দুস পানি চুক্তি। ভারত যদি একতরফাভাবে পানি বন্ধ করে দেয় বা অন্যদিকে মোড় ঘুরিয়ে দেয়, তাহলে পাকিস্তান এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করবে। তারা বলেছে পানি বন্ধ মানেই যুদ্ধ। আর এবার তারা থেমে থাকবে না। 2019 সালে বালাকোট হামলার পরে পাকিস্তান অপারেশন সুইফট উইথড্র চালিয়েছিল। ভারতীয় বিমান বাহিনী স্বীকার করেছিল সেটি যুদ্ধের কাজ ছিল, কিন্তু এরপর কিছুই হয়নি। এবার হলে পরিণতি আলাদা হবে। সবশেষে বলবো, আমি সরাসরি যুদ্ধের সম্ভাবনা দেখি না। তবে উত্তেজনা বাড়বে, মিডিয়াতে চিৎকার চেঁচামেচি চলবে, রাজনৈতিক নাটক হবে। কিন্তু বড় ধরনের যুদ্ধ এখনই নয়। সর্বোপরি আমরা আশা করি বুদ্ধিমত্তা, কূটনীতি ও শান্তি জয়ী হবে। এই ছিল আজকের আলোচনাটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পডকাস্টের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। শুভ দিন এবং নিরাপদ থাকুন।